পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বে করিম, আপনি এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, আবার সেই মানুষকেই কেনই বা আপনি দুজকের মধ্যে নিক্ষেপ করবেন? এত সুন্দর করে মানুষ বানালেন, সেই মানুষগুলাকেই কেনই বা আবার দুজকের মধ্যে নিক্ষেপ করবেন? রব্বে করিম আল্লাহ পাক বললেন, পয়গম্বর মূসা, তুমি একটি কাজ করো, ধান রোপণ করো, ধান চাষ করো। প্রথম অবস্থায় জমিনের মধ্যে হাল চাষ করলেন, ধানের বীজ বপন করলেন, আগাছা পরিষ্কার করলেন, চতুর্দিকে বেড়া দিলেন। পরিশেষে দিন যেতে যেতে সেই ধান রোপণ করার পরে ধান হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান কাটলেন, সারি সারি ধানগুলাকে বলের গুলার মধ্যে, হাড়ির মধ্যে রেখে দিলেন। আর যেই সমস্ত খড়কুটা উচ্ছিষ্ট রইল, সুসাগুলা খড়কুটাগুলাকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে ফুড়ে ফেললেন। আল্লাহ বলেন, তুমি পরিশ্রম করে ধান রোপণ করেছ, চাষ করেছ, বেড়া দিয়েছ, আগাছা পরিষ্কার করেছ, এই সুসা খড়কুটাগুলাকে কেন আগুন দিয়ে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিলে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমার উদ্দেশ্য দান, আমার উদ্দেশ্য সুসাগুলা না, খড়কুটাগুলা না, আমার উদ্দেশ্য হলো দান। যেগুলা আমি যত্ন করার পরে রত্ন হয়েছে, যেগুলা যত্ন করার পরে রত্ন হয়েছে, সেগুলাকে আমি হাড়ির মধ্যে রেখে দিয়েছি। আর যেগুলা আমি যত্ন করার পরেও রত্ন হয় নাই, সেগুলাকে আমি আগুন দিয়ে ফুরিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলেন, মূসা শুনে রাখো, তুমি যেভাবে অত্যন্ত পরিশ্রম করে ধান চাষ করেছ, রোপণ করেছ, আগাছা পরিষ্কার করেছ, চতুর্দিকে বেড়া দিয়েছ, আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি, যারা আমার তরিকায় চলেছে তাদেরকে যত্ন সহকারে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। আর যারা যত্ন করার পর রত্ন পরিণত হয় নাই, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছায় দিব।